সরস্বতী পুজোতে জনজোয়ার শিলিগুড়ি কলেজে। দেখব সেই ছবি। আজ সকাল থেকেই কিন্তু সরস্বতী পুজোয় কার্যত জনজোয়ার শিলিগুড়ি কলেজে। আজ বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো, তার সাথেই কিন্তু আজ 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন ডে, অর্থাৎ দুটি দিন একসাথে। তাই প্রেমিক প্রেমিকাদের কিন্তু আজ সত্যি আনন্দ দ্বিগুণ, আর তা স্পষ্টতই চোখে পড়ল শিলিগুড়ি কলেজে। এই কলেজে কার্যত জনজোয়ার। শাস্ত্রমতে সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, সংস্কৃতি ও শুদ্ধতার দেবী। সৌম্যায়ব শুভ্র বসন হংস সম্বলিত পুস্তক ও বীণাধারিণী এই দেবী বাঙালির মানসলোকে এমন এক প্রতিমূর্তিতে বিরাজিত, যেখানে কোনো অন্ধকার নেই, নেই অজ্ঞানতা বা সংস্কারের কালো ছায়া। এই দেবী আরাধনাতেই আজ মেতেছেন সকলে। ঠিক একইভাবে মেতেছেন এই শিলিগুড়ি কলেজের ছাত্রছাত্রীরাও। আর প্রেমের দিনে আজ কার্যত মশগুল তারা। শিলিগুড়ি কলেজের সরস্বতী পুজো মানে হচ্ছে পুরো শিলিগুড়িবাসীর কাছে একটা আবেগের জায়গা। শিলিগুড়ি কলেজের সরস্বতী পুজো মানে যারা সকালবেলা ভোরবেলা স্নান করে গায়ে হলুদ দিয়ে পাঞ্জাবি বলো শাড়ি পরে প্রথম তাদের উদ্দেশ্য থাকে যে আমি শিলিগুড়ি কলেজে আসবো। তো শিলিগুড়ি কলেজ আপনারা ক্যামেরায় দেখতেই পাচ্ছেন, দেখাচ্ছেন সবাইকে, এত ভিড়, মণ্ডপ সজ্জা, আলো, প্রতিমা সব নিয়ে শিলিগুড়ি কলেজ সবসময় সেরা ছিল, আছে এবং ভবিষ্যতেও সেরাই থাকবে। সারা শিলিগুড়ির মানুষ মানে এখানে পুজো দেখতে আসে। এমন হয় যে বাবা মা এবং ছেলে বা মেয়ে একসঙ্গে পুজো দেখতে এসছে, কারণ বাবা মাও শিলিগুড়ি কলেজে পড়েছে, ছেলেমেয়েরাও শিলিগুড়ি কলেজে পড়ছে। তো স্বাভাবিকভাবে একটা নস্টালজিক কাজ করে, স্মৃতি কাজ করে যে বাবা এই কলেজে পড়েছে, মা এই কলেজে পড়েছে। তো স্বাভাবিকভাবেই এটা একটা মিলন ক্ষেত্র হয় সরস্বতী পুজোর দিন। এটাই আমরা মানে সারা বছরের জন্য অপেক্ষা করে থাকি। আজকে মা সরস্বতীর পুজো, তো আমরা সবাই পুজো ঘরে দিয়ে অঞ্জলি দিয়ে ঘুরতে বেরিয়েছি। ফার্স্টে নিজেদের স্কুলে গেলাম, আমি মার্কেটের স্টুডেন্ট। তারপরে বন্ধুরা বান্ধবীরা সবাই মিলে কলেজে আসলাম। তারপরে সামনে যাব, আজকে নিরামিষ খাওয়া, তো কিছু একটু খাবো, চলে যাবো। ভ্যালেন্টাইন্স ডে এভাবে পালন করি, এখনো ছোটো অনেক, স্কুলে পড়ি। প্রাক্তন, আমি 2017-এ পাস আউট। দিনটা কিভাবে কাটাচ্ছেন? অবশ্যই সরস্বতী পুজো হিসেবে। বলুন, এত